ডাকসু নির্বাচনের আদেশ স্থগিতের মেয়াদ বাড়ল, শুনানি বুধবার। শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি, মন্তব্য মির্জা ফখরুলের। জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়, বললেন রিজভী। আরও 4,75,00,000 ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। যশোরে বিলহরিণা জলাবদ্ধতা নিরসনের সরকারি কর্মকর্তাদের পরিদর্শন। মোড়লগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ। নির্বাচন করার ঘোষণা দিলেন বুলবুল। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় আগামীকাল বুধবার পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। ফেসবুকের শিশির মনির লিখেছেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিত আদেশ বহাল। আগামীকাল ফুল কোর্টে শুনানি হবে। এর আগে সোমবার বিকেলে হাইকোর্টের আদেশের পর হাতে লেখা একটি আবেদনের শুনানি নিয়ে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ তাৎক্ষণিক স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না, তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না উল্লেখ করে তিনি বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব, এখানে কোনো আপোষ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি। ভারতে গিয়ে সে আবার শয়তানি শুরু করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপির নয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনে জাতীয় পার্টির অবস্থান ও কর্মকাণ্ডে প্রমাণ হয় এটি ভারতের কোনো রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল। তিনি বলেন, জাতীয় পার্টি হচ্ছে সেই দল যারা বিএনপির ইলিয়াস আলী সহ অনেক নেতাকর্মী গুম ও নির্যাতনকারী দলের সহযোগী। ফ্যাসিবাদের সাথে জড়িত সবারই বিচার করতে হবে। ষষ্ঠ দফায় আরও 4,75,00,000 ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ দফায় 8 বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে 121 টাকা 70 পয়সা থেকে 121 টাকা 75 পয়সা দরে কেনা হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। বাজার স্থিতিশীল রাখতে এই ডলার কেনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, বাজারে বর্তমান ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি, এই কারণে রিজার্ভ থেকে যে বিক্রি না করে বরং বাজার থেকে ডলার কেনা হচ্ছে। ডলারের দাম হঠাৎ করে এবং অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া বা দরপতন হয় দুটি ক্ষতিকর, যা সরাসরি আমদানি রপ্তানি বাণিজ্যে প্রভাব ফেলে। সর্বোপরি অর্থনীতিতে প্রভাব রয়েছে। বর্তমানে দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বিদেশি দায় পরিশোধও সঠিকভাবে সম্পন্ন হচ্ছে, ফলে নিকট ভবিষ্যতে ডলারের তীব্র চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। এর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের চাহিদার অতিরিক্ত ডলার বিক্রি করছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। আড়ম্বরপূর্ণ আয়োজনে 2রা সেপ্টেম্বর মঙ্গলবার সেবা কার্যক্রমের 2 দশক উদযাপন করল যশোরের আধুনিক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান কুইন্স হসপিটাল প্রাইভেট লিমিটেড। একই সাথে প্রতিষ্ঠানটিতে নতুন সংযোজন হওয়া নবজাতক নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র NICU আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হসপিটালের প্রতিটি বিভাগ সাজানো হয় বর্ণিল সাজে। সেবা গ্রহীতাদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ হসপিটালের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা
পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন কর্তৃপক্ষ। সকাল 10টার দিকে হসপিটালের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় ব্যবস্থাপনা পরিচালক ASM মাইনুল হক রিয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। বিশেষ অতিথির বক্তব্য দেন হসপিটালের ডেপুটি ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ডাক্তার আহমেদ বদরুদ্দোজা। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, হসপিটাল পরিচালনা পর্ষদের উপদেষ্টা শেখ আশরাফুর রহমান, অশোক রঞ্জন কাপুরিয়া, NICU এর ইনচার্জ ডাক্তার মুশফিকুর রহমান, ম্যানেজার মিঠু শাহ সহ সেবা প্রদানকারী ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। যশোর সদর উপজেলার চাচড়া ইউনিয়নের ভাতুড়িয়া ছোট নারায়ণপুর বিল হরিণার জলাবদ্ধতা নিরসনের জন্য চলমান কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কর্মকর্তারা পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার বিকাল 5টায় এই পরিদর্শনে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কমলেশ মজুমদার, সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাইদ মোহাম্মদ আতিকুর রহমান, বিল হরিণা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও বাপার সদস্য শেখ রাকিবুল ইসলাম নয়ন, ভাতুড়িয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক ফিরোজ হোসেন, সদস্য সচিব মাসুদুজ্জামান টিটো সহ ক্ষতিগ্রস্ত কৃষক ও ভুক্তভোগী এলাকাবাসী। যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা EPZ স্থাপন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11:30টায় যশোর কালেক্টরের সভাকক্ষে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার 11টায় যশোর ভৈরব নদে এই কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর ঝিকরগাছা ইসলামী শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মহিবুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT খান মাসুম বিল্লাহ। বাগেরহাটের মোড়লগঞ্জে প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, ড্রাম ও কৃষি যন্ত্রাংশ উপকরণ বিতরণ করা হয়েছে। এই বিতরণী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট জেলা অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ। মঙ্গলবার দুপুর 2টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত 4টি গ্রুপের 22 জন কৃষকের মাঝে 20 কেজি আমন ধানের বীজ, বিভিন্ন প্রকারের সার, 10টি ড্রাম, জমিতে চাষাবাদের জন্য র্যাগিং, নগদ 2000 টাকা, নানা উপকরণ বিতরণ করা হয়েছে। একই দিনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প খুলনা অঞ্চলের আওতায় 10 জন ভুট্টা ও সূর্যমুখী কৃষকের মাঝে বিনামূল্যে 10টি ভুট্টা ড্রিবলার মেশিন বিতরণ করা হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি জানান, দেশের প্রয়োজনে আরও কাজ করার জন্য তার এই সিদ্ধান্ত। বুলবুল বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব, একটা সঠিক নির্বাচন হবে। এখানে সভাপতি নির্বাচিত হয় না, পরিচালকরা নির্বাচিত হন, সেটি প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। এর আগে গত 28 আগস্ট দেশের ক্রিকেটের জন্য কাজ চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, আগামী 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে BCBর পরিচালনা পর্ষদের নির্বাচন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।